সবার আগে বাংলাদেশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে বাংলাদেশে একটি গোষ্ঠী ধর্মের নামে বড় ধরনের বিভাজনের পথ তৈরির চেষ্টা চালাচ্ছে। আজ রোববার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ ধর্মভীরু হলেও বিএনপি ধর্ম নিয়ে রাষ্ট্র বা সমাজের বিভাজনে বিশ্বাস করে না। তিনি এই অপপ্রয়াসকে পরাজিত করে দেশকে এগিয়ে নিতে ছাত্রদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা এটাতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে, একইভাবে থাকবে। আমি আশা করব যে আজকে সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে, তাদেরকে পরাজিত করে, সমস্ত অপপ্রয়াসকে পরাজিত করে আমাদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার সামনের সারিতে যারা থাকবে তারা হচ্ছে ছাত্র দল, যারা ভ্যানগার্ড হিসেবে, অগ্রবর্তী সৈনিক হিসেবে। ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদলের উদ্দেশ্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় কমিটি, পদচারণ ও কাজ বাড়াতে হবে, কারণ বর্তমানে ছাত্রদলের যথেষ্ট অভাব পরিলক্ষিত হচ্ছে। তিনি আরও মন্তব্য করেন যে বাংলাদেশ এখন এক যুগ সন্ধিক্ষণের বা পরিবর্তনের দিকে যাচ্ছে। এই সময় বিএনপির বিরুদ্ধে চলমান সব অপপ্রচার মোকাবেলা করার জন্য দল ও এর সহযোগী সংগঠনগুলোকে সাইবার যুদ্ধে বিজয়ী হওয়ার আহ্বান জানান তিনি। অনেক বিষয় আছে, আমি সেগুলো আলোচনা করছি, তোমরা শুনবে। শুধু একটা কথা আমি তোমাদেরকে অনুরোধ করব, ছাত্রদলকে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তোমাদের কমিটি বলো বা পদচারণা বলো বা কাজ বলো, সেটাকে সবচেয়ে বেশি বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তোমাদের যথেষ্ট একটা অভাব পরিলক্ষিত হয়, যে কারণে আমরা বিগত নির্বাচনগুলোতে খুব ভালো করতে পারিনি। এই জায়গায় তোমাদেরকে আরো বেশি করে আসতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বিকেলে বোধহয় এখানে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য রাখবেন। ঋতুপর্ণা, জনকণ্ঠ।